ও শোলের সাইজ দেখ। নমস্কার বন্ধুরা, তো আমরা আসছি আজকে বাড়ির পাশে এক বিলে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও, আর সবাইকে জানাই আমার ভালোবাসা। এই যে ভাই আর আমি আসছি আজকে, এই যে নলবর্ষি বসাবো এখানে, আমাদের আঞ্চলিক ভাষায় নলবর্ষি বলে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও। কেঁচো কীভাবে গাঁথা হচ্ছে বর্ষিতে, আর পাটকাঠির মধ্যে সুতা বাঁধা হয়েছে, আর এইভাবেই একটা একটা করে পাতবো আমরা। টোটাল 51টা বর্ষি নিয়ে আসছি আমরা। দেখি আমরা সফল হই কি না, নতুনভাবে চেষ্টা করছি। এখানে যেটা গোবর সারের কেঁচো পাওয়া যায় সেটা দিলে হবে না, পুরোটাই মাটির থেকে খুঁড়ে বের করতে হবে, মানে একটু শক্ত ধরনের কেঁচো, তাই না ভাই? রৌদ্র ভালো উঠছে। এবারে যে ভাত খাবো না, বেশ সমস্যা হয়ে যাবে। ইউটিউব দিকে ভাত খাবো। তো এইভাবেই আমরা 51টা বসি ফেলবো। তো এই যে একটা, এখানে একটা আছে, তিনটা, এই যে এখানে 4টা, এই পাশে হচ্ছে 5টা, এখানে একটা আছে 6টা, এই যে এখানে একটা 7টা, এখানে একটা 8টা, 9টা, 10টা, এই যে এখানে একটা 11টা, আর এই পরিষ্কার মধ্যে একটা দে 12টা। তো আমরা এখানে 12টা বসাইছি, আর অন্য সাইডে যাব আবার। কিন্তু প্রচণ্ড রৌদ্র উঠছে, তো আমরা ভাবলাম যে ছায়ায় বসে কেঁচোগুলো গেঁথে নেই, তারপরে একটা একটা করে বসাবো। তাই ছায়ায় চলে আসলাম। এই নলবর্ষিতে কেঁচোগুলো আস্তে আস্তে গেঁথে নেব, তারপরে একটা একটা করে আবার বসাবো। একটা একটা করে সবগুলা কেঁচো গাঁথা শেষ, বসাবো এখন এই পাশটায়। আমরা একটা একটা করে বসিয়ে যাব এইভাবে। অবশ্যই 2টা নিয়ে যা, 2টা দিয়ে আয়, ফাঁকা ফাঁকা আছে। আর আমাদের গ্রামের চারিপাশটা দেখো কত সুন্দর সবুজে সবুজ হয়ে গেছে। আর আমরা বেশিরভাগ লোক আমাদের গ্রামের এই বিলেই মাছ মারে। এই অবধি আমাদের মোটামুটি 16-17টা বর্ষি বসানো শেষ, আরও কিছু বাকি আছে। তো এই পাশটা দিয়ে আস্তে 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 এই পাশটা দিয়ে সম্পূর্ণ বসিয়ে 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 যাব। মাছ মারার জন্য একটা বোট বানানো হয়েছে, তো এই বোটেই ভাই এখন যাবে। ওই মানে এইটা পার হবে, এটা পার হয়ে ওই পারে যাবে, ওই পারে গিয়ে ওই সাইড দিয়ে বসাবে। তো এটা এমনই, একজনে বেশি ওঠা যায় না। ডুবে যাবো যে, হ্যাঁ যা, তুই একাই যা, বসায়। ওই দেখ মাছ আলগায় কি দেখছস, কি সুন্দর করে যাচ্ছে দেখো। ভাই ওই পারে চলে গেছে, এখন একটা একটা করে পাতবে। ভাই বসি দেখা পাতিস, জুম করছি। কেমন জায়গা, কেমন? হ্যাঁ, বসি বসানোর জায়গা কেমন? জোরে কর, শোনা যায় না। কে আসছে এটা? পোষেন বসি বসানো আমাদের কমপ্লিট। বসি বসানোর সঙ্গে সঙ্গে মাছ খাওয়া শেষ। বসি কি মাছ উঠছে ভাই? কই মাছ, কত বড়? ও তাহলে তো সেই মাছ ধরবো রে, সেই মাছ ধরবো তাহলে। এই কত বড় মাছ দেখা। ও
নিয়ে আয় বেশি নিয়ে আয় টানে ধরি নাম আগে নাম বান্ধে রাখ যাবো স্যার রাখ বলে পাচ্ছ শোনা দেখো বসি বসানোর সঙ্গে সঙ্গে কই মাছ খাই নিছে এখন চলে যাব বাড়ি ভাবছিলাম আজকে বিকেলবেলা তুলবো তো না আজকে বিকেলবেলা আর উঠাবো না একবারে কালকে সকালবেলা দেখাবো তোমাদের যে 51টা বড়শির মধ্যে একটাতে মাছ ধরছে তুলে নিয়ে আসছি আর 50টা থাকলো 50টা বড়শির মধ্যে কতগুলা মাছ গাঁথে সেটাই তোমরা কালকে ভিডিওতে দেখতে পাবে সকালবেলা আর এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে তো শুভ সকাল বন্ধুরা তো কালকে যে নল বড়শিগুলো আমরা বসাইছি তো সকাল সকাল তুলতে আসলাম আর রাত্রে এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে তো বড়শি তুলতে যাচ্ছি আদৌ বড়শিগুলা কি পাবো না যে পরিমাণ জল হয়েছে এই যে দেখো চারিপাশটা জল হয়ে গেছে এই বছরের এত ফাস্ট জল আমাদের এদিকে অন্য ডিস্ট্রিক্টে প্রচুর বন্যা জল হয়েছে বৃষ্টি হয়েছে আলিপুর জলপাইগুড়ি ওই সাইডে প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের কুচবিহারে তুফানগঞ্জে এই ফার্স্ট এত বৃষ্টি তো থাকো ভিডিওটার সাথে আর আমরা আজও ওই ভাই আর আমি চলে আসছি এই নল বড়শিগুলো উঠাবো এখন গিয়ে কালকে এত পরিমাণ জল ছিল না আর আজকে দেখো কত পরিমাণ জল হয়ে গেছে আদৌ বড়শি খুঁজে পাবো কি না পাবো বড়শি টোটানো হয়েছিল 51টা তো 51টার মধ্যে কয়টা খুঁজে পাই একটা এর দিয়ে আমরা সফল হলাম না না সিধা গেছে বসি দেখ ভালো না বসি সুতাটা চিকন হয়ে গেছে এই জায়গায় একটা ছিল তো না এই জায়গায় বসি নাই মানে পানা তলে গেছে মনে হয় তবে না এটা বসে গেছে কিরে এই সুতায় হবো না এগুলা বুঝলি বড় মোটা সুতা লাগবো যেগুলো মাছ ধরছে ওগুলো সব পানার নিচে নিয়ে গেছে ওই জন্য বড়শিটা পানার উপরে খাওয়া লাগতো আর আমাদের ভুল হয়েছে বড়শির সুতাটা বেশি চিকন হয়ে গেছিল বড়শির সুতাটা একটু মোটা দিতে লাগতো তাহলে মাছ নিয়ে যেতে পারতো না আর পাটকাঠিটা একটু মোটা ধরনের লাগতো পাটকাঠিগুলো চিকন দিয়েছি ভাবছি বৃষ্টি হবে না মাছ ধরলেও সেরকম বড় মাছ ধরবে না আর যেগুলো বড় মাছ ধরছে হয় বড়শি ছিঁড়ে নিয়ে গেছে আর না হলে সব পানার নিচে নিয়ে গেছে এই জায়গায় বসেছিল এই জায়গায় বসি নাই ওই বসে বসেছিল ওই বসে বসি নাই কি করলি সুতো ছিঁড়ে গেল না এটা পারবি না কাছে ও একটা বসিতে কুইচা উঠছে তো এটা তো দেখি সুতা যায় এত নরম যাক একটা তো সফল হয়েছি তাই না কিন্তু কুচিটা তো মরে গেছে রে এই ভালো লিখে আগে দেখি ভাই আজকে ওই পারে যাবে এখন
ওই বড়শিগুলা আদৌ পাবো কি পাবো না, যে জল হয়েছে। কারণ এতগুলো বড়শি, একটা বড়শিও ঠিকভাবে মাছ ওঠে নাই। আর যেগুলো বড়শিতে মাছ ধরছিল সব চলে গেছে। আর সব বড়শি ছিঁড়ে গেছে। কালকে বিকালে ওঠানো লাগতো রে, কালকে বিকালে তুললে তাহলে হয়তো কিছু মাছ পাওয়া যেত, বড়শিগুলো পাওয়া যেত। রাত্রে এত বৃষ্টি হবো কে জানে, রাত্রে এত বৃষ্টি হবো কে জানে। ওই যে মাঝখানে যে দুটো দেওয়া ছিল ওই দুটো কই? টোটাল বড়শি ছিল 51টা, তার মধ্যে বড়শি উঠছে 20টা, 30টা বড়শি হাওয়া। যে জল হয়েছে আর তার মধ্যে যে বড় বড় যেগুলো মাছ ধরছে ওগুলো সব নিয়ে চলে গেছে। সব সুতা নাই, এগুলো সব বড় মাছ ধরছিল রে, আর সুতাগুলো হয়ে গেছে ভুল। আমরা ওই পাশে যে নালাতে গেছিলাম, তো ওই নালাতে বড়শি সব ছিঁড়ে নিয়ে গেছে। তো ওই বাড়িতে এসে বড়শি সুতা সুতা সব কিছু চেঞ্জ করে, তো এই যে দেখো, এই যে এই পাশে আবার পাতানো হয়েছে কেঁচো গেতে। হয়তো রোয়া খাতেই পাবো এখন মাছ। কয়টা পাতলি ভাই? হ্যাঁ ভাই পাতুক দেখি। দেখি থাক, দুপুরবেলা ওঠো একবারে। এই এত জল ছিল না, জলের জন্য তো আজকে মাছ প্রবলেম। বৃষ্টি পড়ে না, কিছু পড়ে না। জানি আয় দেখি মাছ উঠছে না উঠছে। উঠছে মাছ। গুড্ডু মাছ উঠছে দেখি। এটা বোধহয় মাছ উঠছে, দেখ টানতেছে খালি। টানতেছে দেখছিস? ও কি মাছ রে গুড্ডু? দেখ কত বড় কই উঠছে। এটা কি মাছ? ওই দেখ ট্যাংরা। ও ট্যাংরার পেটে যে ডিম হয়েছে রে, সেই ডিম। ও কি রে? হ্যাঁ ওই যে পিছনে একটা বসে গেছে দেখ। ওটা কি? এস এত বড় শৈল? কত বড় শৈল রে? নিয়ে 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 ওই যে ওই যে ওই যে বেশি একটা, ওই যে বেশি ওই যে একটা, ওই যে পিছনে ওই যে একটা। সেই শৈলের সাইজ দেখ, সেই সাইজ রে। চঞ্চনা